হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি 888। তোমাদেরকে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই ফুটি খেতে চাও না। ফুটি এইভাবে বাড়িতে তোমরা জেলি বানিয়ে খাবে, খুব সুন্দর লাগে খেতে, বাচ্চাদেরকে বানিয়ে দেবে। ফুটির কীভাবে জেলি বানাতে হয় চলো তোমাদেরকে দেখাই। আমার ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদেরকে দেখাই। এখানে এই যে আমি ফুটি নিয়েছি, এটাকে আমি কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এই যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে যেহেতু তোমার ফুটিতে দানা থাকে, এই যে দানাগুলো আমি ফেলে দিয়েছি। আমি এটাকে এবার একটু মিক্সচারে পিষে নেব। এই যে মিক্সচারে আমি এবার একটু পিষে নেব। দেখো বন্ধুরা, এই যে আমি ফুটিটা মিক্সচারে পিষে নিয়েছি। আমি এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এতে কোনো জল দিলে হবে না, জল ছাড়াই আমি পিষে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি ছাতু অ্যাড করব। আরও পাউডার দিয়ে দেব। তোমার ফুটি মিষ্টি হয় না, তোমার সেই বুঝে তোমার মিষ্টিটা দিতে হবে। এখানে আমি 2 চামচ মতন চিনি দিয়ে দেব। এইভাবে বানিয়ে দেবে, বাচ্চারা খুব সুন্দর খাবে জেলি, ফুটির জেলি। এবার আমি দুধ দিয়ে দেব। এটাকে ভালো করে আমি এইভাবে মাখিয়ে নেব। দেখো এইভাবে ভালো করে আমি মিক্স করে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দেব। এটা কিছুক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তোমার গ্যাসটা ধরানোর আগে, মানে কড়াটা গরম হওয়ার আগে তোমার এই মিশ্রণটা আগে করে নিতে হবে। এই যে আমার দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দেব। এটাকে নাড়তে থাকতে হবে, কারণ এতে যেহেতু তোমার আরও পাউডার দেওয়া আছে, না হলে পারে তোমার কড়াটা ধরে যাবে, তলায় লেগে যাওয়ার রিস্ক আছে। বারবার তোমাদেরকে বলছি বন্ধুরা। এখানে একটু ফুড কালার দিয়ে দেব। এটা ভালো করে নাড়তে থাকবো। দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। দেখো তোমরা বুঝতেই পারবে কিভাবে লাগাতে হবে। এই যে দেখতে থাকো, এটা নাড়তে থাকবো। এটা স্বাদ হওয়ার জন্য আমি একটু 1 চামচ মতন ঘি দিয়ে দেব। এভাবে নাড়তে থাকবো। ঘিটা দিলে খুব সুন্দর সেন্ট বার হয়, বাচ্চারা খুব সুন্দর খাবে এইভাবে জেলি বানিয়ে দিলে। ফুটি অনেকে খেতে চাও না, এভাবে জেলি বানিয়ে রেখে দেবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। আমি এবার এটাকে লাবিয়ে নেব। দেখো এই যে তোমরা এইভাবে তুলে ধরলে পারেই বুঝতে পারবে আমার এটা হয়ে গেছে। তেলটা আমার মাখানো হয়ে গেছে। আমি এবার ফুটির জেলিটার মধ্যে ঢেলে দেব। জাস্ট 1 ঘন্টা মতন রেখে দেব, জেলি কমপ্লিট হয়ে যাবে। ফুটের জেলিটা আমি এই একটা ছোট বাটিতে আমি ঢেলে নিয়েছি। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব ঠিক 1 থেকে 2-3 মিনিট মতো। এটা আমার দেখো কত সুন্দর বসে গেছে। আমি এটা এই যে থালাটা নিয়ে নিয়েছি, থালাটা দিয়ে আমি এবার ঢেলে নেব। এই যে এইভাবে উপর করব। এই যে এইভাবে উপর করে নিয়েছি, এই যে এইভাবে ঢেলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে কেটে বাচ্চাদেরকে দেবে, খুব সুন্দর খাবে।